আজিকার শিশু সুফিয়া কামাল। আমাদের যুগে আমরা যখন খেলেছি পুতুল খেলা, তোমাদের যুগে সেই বয়সে লেখাপড়া করো মেলা। আমরা যখন আকাশের তলে উড়ায় আছি শুধু ঘুরি, তোমরা এখন কলের জাহাজ চালাও গগন জুড়ি। উত্তর মেরু দক্ষিণ মেরু সব তোমাদের জানা, আমরা শুনেছি সেখানে রয়েছে জিনপরি দেওদানা। পাতালপুরীর অজানা কাহিনী তোমরা শোনাও সবে, মেরুতে মেরুতে জানা পরিচয় কেমন করিয়া হবে। এই কবিতাটা বলেছে শ্রেয়া দে। তার কবিতা থেকে আমরা কি বুঝতে পারলাম এখনকার সময় আর তখনকার সময়ের মধ্যে যে পার্থক্য, সেটাই সুফিয়া কামাল উনি লিখেছিলেন কবিতায়। আসলে কবিতাটার মর্মটা এমনই হয়ে যাচ্ছে যে আস্তে আস্তে আমরা কোথায় যাচ্ছি আর তারা কেমন ছিল। সবার আগে কুসুম বাগে উঠবো আমি ডাকে, সূর্যি মামা জাগার আগে উঠবো আমি জেগে। হয়নি সকাল ঘুমু এখন মা বলবেন বলবো আমি আলসে মেয়ে, তুমি থাকো। হয়নি সকাল তাই বলে কি সকাল হবে না তো, আমরা যদি না জানি মা কেমনে সকাল হবে, তোমার ছেলে উঠলে গো মা রাখতে হবে। সুন্দর কবিতা আবৃত্তি করেছে আবারও। সবাই অবশ্যই জানাবেন কবিতাটি কেমন লাগলো। সেই ছোটোবেলায় আমাদের কবিতা, অনেকেই অনেকের স্মৃতি এখানে থাকে কবিতার মধ্যে। কবিতাগুলো সবাই পড়েছে আশা করি, কিন্তু ওইভাবে হয়তো আমরা বলিনি, কিন্তু এখনকার সমাজে দেখা যাচ্ছে সবাই কবিতাগুলো এরকম অনেক সুন্দর করে পাঠ করে, শুনতেই ভালো লাগে। যাই হোক, আজকে কবিতা বলেছে দুইটা কবিতা বলেছে সে, অবশ্যই জানাবেন কেমন হয়েছে। সে অনেক ছোট, সে কবিতা বলতে চাইছিল না, আমার বলাতেই সে কবিতাগুলো বলেছে। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন আমাদের এই ছোট্ট ভিডিওটি। আর এখনকার ভিডিও হচ্ছে মূলত আমি যেদিন বাড়িতে যাচ্ছিলাম সেই দিন সকালবেলায় ভোরবেলা যাচ্ছিলাম, তো বৃষ্টি হচ্ছিল। গুড়ি বৃষ্টির মাঝে আমরা বাড়িতে যাই। আমার কেন জানি বারবার মনে হয় যে বাসায় যাওয়ার সময় বৃষ্টি হলে একটা অন্যরকম অনুভূতি কাজ করে, ভালো লাগে। অবশ্যই গাড়িতে থাকা যায়, গাড়ি ছাড়া বৃষ্টি হলে আসলে অনেক নাজেহাল অবস্থার মধ্যে পড়ে যায়। তো সেই ক্ষেত্রে গাড়িতে যখন উঠেছি তার কিছুক্ষণ পরেই বৃষ্টি নেমেছে, অনেক ভালো লাগলো। তো বাড়িতে গেলাম বৃষ্টি সাথে নিয়ে গাড়িতে। তো এইভাবে হচ্ছে আমি যাচ্ছিলাম, আর সাইডের আবহাওয়াগুলো অনেক সুন্দর লাগছিল দেখতে। আমি যেটা ফোনে আপনাদেরকে দেখিয়ে বোঝাতে পারবো না, কারণ গাজীপুর রোডের রাস্তাগুলো অনেক সুন্দর হয়, চারপাশে এত গাছগাছালি থাকে, দেখতেই ভালো লাগে। তো কে অবশ্যই এই রোডে যাতায়াত করেন সেটা কমেন্ট বক্সে জানাতে পারেন। আর এই তো তারপর বাসায় গিয়ে এগুলো হচ্ছে বাসায় রান্না খাবার দাবারের প্রতি অন্যরকম আগ্রহ কাজ করে। সেদিন ছিল বৃহস্পতিবার নর্মালি আমাদের বাড়ি খাবার দাবার ছিল। আর বাসায় যেহেতু পুজোর আয়োজন করা হচ্ছিল, ওই যে পুজোর কিছু গোছগাছও ছিল, তাই এটা আমি এক জায়গায় ঘুরতে গিয়েছিলাম। সেইখানে হচ্ছে পানের বর, অনেকেই চিনেন, পানগুলো দেখে ভালো লাগছিলো। এই প্রথমেই হচ্ছে আমি পানের বরে গিয়েছিলাম, আর এই যে একটা পান নিয়ে এসেছি, খুব সুন্দর লাগছিল। কারা কারা পানের বরে গিয়েছেন এবং দেখেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। আর এটা হচ্ছে কিশোরগঞ্জের মুক্তগঞ্জ বলে এটাকে, গুরুদয়াল কলেজ মাঠের সামনের জায়গাটা। এখানকার একটা চা অনেক বিখ্যাত আমার কাছে, সবাই বলেছে, তাই চাটাও টেস্ট করেছি আমরা সবাই বসে। তো ওই দিন একটু ফাঁকাই ছিল, আমরা যেদিন গিয়েছিলাম ওখানে ফুচকা চটপটি তারপর হচ্ছে ঝালমুড়ি সবাই মিলে খেয়েছি। এই যে এখানে বাচ্চা ছেলে মেয়ে অনেকেই ছিল, ঘোরাঘুরি করছিল, ওই যে সাইকেল চালাচ্ছে, এগুলো দেখছিলাম আর চা খাচ্ছিলাম। আবহাওয়াটা অনেক ভালো লেগেছে। ওখানে কে গিয়েছেন অবশ্যই জানাতে পারেন। এটা হচ্ছে তারপরে ছোটোবেলায় এরকম ঘোরাতে অনেকবার ঘুরেছি, তার একটা ছোট্ট ভিডিও ক্লিপ আপনাদের সাথে শেয়ার করলাম। এই তো পুকুর পাড়ে এখানে হচ্ছে একটা ঘটনা ঘটেছিল, অবশ্যই দেখতে আপনারা বুঝতে পারবেন, আমি একদম লাস্টে বলছি। এখানে এরকম বড়শিতে সাধারণত শোল মাছ দেওয়ার জন্য এটা করে থাকে, কিন্তু সেই দিন হচ্ছে মানে দুর্ভাগ্যক্রমে একটা সাপ চলে এসেছিল। এই যে সাপটা খেলা করছে, মানে এখানে সাপটা আটকে গিয়েছিল, ঠিক বলবো না, কিন্তু মানে মাছটা যেটা দিয়েছিল সেটাতে সাপটা আসলে চলে এসেছিলো, এরকম গিয়েছিল। তারপর তো গাছ থেকে পেয়ারা নিয়ে এসে
পেয়ারা খাচ্ছিলাম আর আবারও দেখছিলাম যে সাপটা কি চলে গেছে কিনা। তার মধ্যে সাপটা অলরেডি চলে গেছে। আর এটা হচ্ছে বিকেলবেলায় পুকুর পাড়ে একটু বসলাম। এই পুকুর পাড়টা আসলে আমাদের কাছে একটা, আমাদের গ্রামের একটা পার্ক বলা যায়। সবাই এখানে বিকালবেলা আসে, বসে, জায়গাটা দেখতেই ভালো লাগে। শুধু এখানে মিস করি ফুচকা বা চা কিছু, এগুলো ওখানে নাই। তো কেয়ার করা, বসে সবাই গল্প করে এই রোডটাতে। এই তো এই যে সাপটার জন্য এই ভিডিওটা ওখানে অ্যাড করতে মনে নেই, তো এখানে অ্যাড করেছি। এই যে সাপটা কি পরিমাণে খেলাধুলা করছে বা এই যে দেখছি মাছটা দোকান মতো ধরে রাখছে। এই তো তারপর এইভাবে হচ্ছে আমাদের দিনগুলো কেটেছে। সবাইকে টেক কেয়ার এন্ড বাই। অবশ্যই ভিডিওটা কেমন লাগলো জানাবেন এবং কবিতাগুলো ভালো লাগলো কিনা জানাতে পারেন। সবাইকে টেক কেয়ার এন্ড বাই।